আমি বলতাছি আমার কথাটা শুনেন এই ব্যাগ থেকে ডাইরেক্ট টাকা বের করে নিছে পুরো আমি নিচে পাইছি আমরা যদি আজকে এখানে টাকা বের কত টাকা তাহলে আরে কি পাইছেন আপনি আচ্ছা যদি এখানে টাকা বের করতাম তাহলে ফার্স্ট টাইম কেউ ভিডিও করেন না ভাই করো ভিডিও তো বিশ্বাস না এটা বলে আজকে সবাই দেখতেছে পুরো বাজার এরকম এদের টিম আছে কত কে হইছে কত কে টাকা পায় না আমার কথা শুনুন আমরা যদি এখানে টাকা বের করতাম এই পাঁচটা বের করে পুরো সেন খুলি পাঁচ বের করে এমনি নিয়ে নিছে ওনার গায়ের সাথে লাগছে না গায়ের সাথে লাগছে না উনি আমি কি কিরি উনিতে ওনার গায়ের সাথে ইমানদারি সাথে যা চাইবেন আমি তা দিব বুঝছেন ঠিক আছে আমি দুইটা বাবু লাগিয়ে কাজ করব যা চাইবেন আমি তা দিব ভাই আমি এই দুইটা বাবু লাগিয়ে কাজ করব ভাই আমরা তিনজনে জানেন আর কে থেকে বলেন না ভাই আমার ছবি ফেসবুকে ছাড়া দিব ভাই যা করবেন তাই যা আমি জানি পুলিশের কাছে দিলে পুলিশে ছাড়া দিব লাগলে মামলা দিবে আমি আনে তো তিনজনের কাছে বলছি ভাই আমি এসব করি বুঝছেন আমি দুটা বাবুর জন্য আপনি সত্য কথা বলেন ইমানদারি আপনার সামনে ডেট করি আপনি বলেন সত্য কথা বলেন আমি বলি শোনেন শোনেন সত্য জয় আছে আপনি মানুষ খুন করিয়ে যদি কয় আমি খুন করছি অনেক সময় হাকিমে আমাদের মাফ করে দেয় কে একদম ক্লিয়ার বলতেছি আমি আপনাদের দুজনকে আপনার মারা সহ থানা দিয়ে দিব আপনার সারা পাঁচার একটা হয়ে আছে যদি আপনি আমার রাইফের কাছে জড়িত আপনার সাথে কে আছে ওটা স্বীকার করেন তাহলে আমি আপনাদের ছেড়ে দিব নরমালি কথাবার্তা বলেন সত্য কথা বলতে পারেন আমি কথা ক্লিয়ার করিলাম নাহলে কিন্তু মুখ থেকে ইয়ে আর ভাই গোলগুলো নিয়ে কার কাছে বিক্রি করে না আপনি তো একা না আপনি যে মালগুলো নেন এখান থেকে এই গোল্ড গুলো নিয়ে কোথায় বিক্রি করেন টাকা পয়সা কার কাছে রাখেন টাকা কার কাছে দেন আপনি এগুলো করেন আপনার মা জানে না না আমার মাও জানে না আমার বাবাও জানে না আমি আজকে বইলে আসছি আমার নানুর ভাই বাড়িতে যাই আমি প্রথম ফোন দিছি ওনাদের মোবাইলে ঠিক আছে ওর বাবা ধরছে কিন্তু কথায় প্রথম কথাতেই গরমিল শুনেন আমার কথা শুনেন আপনি আপনার মেয়ে কি আপনার কাছে থাকে কোথায় থাকে হ্যাঁ কোন বিল্ডিং এ থাকে কোন বিল্ডিং এ থাকে হ্যাঁ ওই বিল্ডিং এর নাম কি কাশপুর কোন জায়গায় কারণ ওনার তো আমরা একটা কথা নিয়েছিলাম হ্যাঁ না মিথ্যা বলেন কেন আপনি আপনার হাজবেন্ড জিজ্ঞেস করলাম এক দুই মাসের মতো আমার বাড়ি আপনার হাজবেন্ড জিজ্ঞেস করলাম বলছে আজকে এক দুই মাসের মধ্যে আমার বাড়িতে জমাই আপনি সব জানেন আপনি স্বীকারোক্তি দেন সঠিক এখানে শুনেন এখানে বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা এখানে কেউ আপনি মারতে আসে নাই বাঁচানোর জন্য কথা বলতেছে না আপনি তো বাঁচানোর কথা বলেন না আপনি তো বাঁচানোর কথা বলতেছেন না আপনি তো বাঁচানোর কথা বলতেছেন না আমার বলছে আজকে এক দেড় মাস আপনাদের বাসায় ভাই এই মহিলা সব নষ্টের মূল সব নষ্টের মূল আরে ভাই আরেকটা বিষয় হচ্ছে হাজবেন্ডের সাথে তো আপনার সম্পর্ক নাই ঢাকা একলা কার কাছে থাকেন হাজবেন্ডের সাথে সম্পর্ক নেই আপনি ঢাকায় কার সাথে থাকেন 5-6 মাস নাই বুঝছেন আমরা একসাথে ছিলাম 5 মাস যখন নাই তাহলে 5 মাস ঢাকা কি হয়ে থাকছেন তার ইনকাম সোর্স কি আপনি ইনকাম সোর্সটা কি আপনি ঢাকা থাকতেছেন ইনকাম সোর্সটা কি আপনার আর আপনি বলতেছেন যে কাশ্মীর থাকে ও বলতেছে ওই যে ইয়েতে থাকে সাইনবোর্ড থাকে কাশ্মীর সাইনবোর্ড না কাশ্মীর সাইনবোর্ড আমরা ঢাকা শহর থেকে
হ্যাঁ সাইনবোর্ড কোথায় থাকে? সাইনবোর্ড এনে এই বাসা সাইনবোর্ডের দিকে ওই তো সাইনবোর্ড কাশপুর কই থাকে এ সাইনবোর্ড দিকে কাশপুর বলে সিধা আমলো ওই সাইনবোর্ড সাথে আইবো কইছে আরে কাশুরে তো সাইনবোর্ড আছে না কাস্টমার সামনে আছে কেন? আপনি যে এগুলো করেন, আপনার হাজবেন্ড জানে শুনেন এই প্রতিটা উপজেলার সামনে আপনি কইতে পারবেন সরকারি কলেজের সামনে না আমি কিন্তু এটা রামপুর তো সরকারি কলেজ না না একটু সরকারি কলেজ না আমি তো এটা কি চিনি নি আচ্ছা আপনার মা হিসাবে শুনেন আপনার মা হিসাবে আপনার সন্তানকে বাঁচাতে চান না আপনি না আমি তো বাসায়